হ্যালো এভরিওয়ান, সকলকে ঝুমা ডায়েরি চ্যানেলে স্বাগত জানাই। আজকে তৈরি করব সয়াবিন আলুর তরকারি রান্না করব। তা প্রথমেই আলুগুলোকে ছোট্ট ছোট্ট করে স্লাইস করে কেটে নিয়েছি আর গরম জলে সয়াবিনটাকে ভেজাতে দিয়েছি। কড়াইটা গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়েছি তেল আর একটু দিয়েছি সাদা জিরে। সেটাকে একটু লাল লাল করে হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব যে স্লাইস করা আলুগুলো, সেই আলুগুলো আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো। তারপর নাড়ার পর একটু লাল লাল করে ভেজে ভালো করে নাড়ব। তো প্রথমত এই রেসিপিটা আমি করছি, আপনাদের কাছে তুলে ধরেছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন। প্রথমত কারণ আমার সয়াবিন আলুর তরকারিটা ভালো লাগে, শুধু আমার না, অনেকেরই ভালো লাগে আশা করি, আমি জানি। ওই জন্য এটা একটু করলাম এবং আপনাদের সামনে তুলে ধরলাম। তো যাই হোক, প্রথমেই আমি এই আলুগুলোকে ভেজে নিয়ে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপরে তোমার একটা পাত্রের মধ্যে আমি তুলে রাখবো। ভাজা হয়ে গেলে, লাল লাল করে ভেজা হয়ে গেলে সেটাকে আমি একটা পাত্রের মধ্যে তুলে রাখবো। তুলে রাখার পর আমি ওই তেলের মধ্যেই তোমার একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন কুচি দিয়ে একটু নাড়বো, একটু লাল লাল করে সেটাকে ভাজবো, যাতে পেঁয়াজটাও একটু নরম হয়। তার পেঁয়াজটা যতক্ষণ নরম না হচ্ছে তার মধ্যে আমি মশলাটা আরও দিতে পারবো না। তার জন্য পেঁয়াজ এবং রসুনটাকে ভালো করে ভেজে নিয়ে একটু যখন নরম নরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেবো টমেটোটা দেওয়ার পর একটু অল্প সামান্য আদা বাটাও দিয়ে দেবো। আর সেটাকে যতক্ষণ না পর্যন্ত নরম হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব। সেটাকে নেড়ে নেওয়ার পর একদম এই দেখতে পাচ্ছ নরম হয়ে গেছে। এরপরে একটা বাটির মধ্যে দিয়েছি একটু ধনে গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে একটু জলের সাহায্যে মিক্স করে নিয়েছি এবং সেটা ওই যেটা নরম হয়ে গেছে তার মধ্যেই আমি ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর নাড়বো যতক্ষণ না পর্যন্ত একটু কষা কষা তেল না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত সেই মশলাটাকে আমি নেড়ে যাওয়ার পর তার মধ্যেই আমি নাড়বো, মশলাটা একটু তৈরি না হওয়া পর্যন্ত নেড়ে যাওয়ার পর তার মধ্যেই দিয়ে দেবো ওই যে স্লাইস করে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেবো এবং সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দেবো। সয়াবিনগুলোকে নাড়ছি তার কারণ হচ্ছে তার মধ্যে মশলাটা যাতে ঢোকে, তার জন্য মশলাটা যাতে একদম ভেতরে ঢুকতে পারে, সেই জন্য ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর কিছুক্ষণ ওই আলু এবং সয়াবিনগুলোকে ভালো করে ওই ভাজা আলুগুলোকে দিয়ে এবং সয়াবিন এবং আলুটাকে ভালো করে নেড়ে তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু জল দেওয়ার পর একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, সেটাকে নরম করবে। আলুটা এবং সয়াবিনটা ঠিক মশলার ভেতরে ঢুকে যাবে, তার জন্য একটু জল দিয়েই 5 মিনিট ওয়েট করতে দেবো তোমার এই সয়াবিন আলুর তরকারিটাকে সেদ্ধ করার জন্য। নাড়া হয়ে গেলেই আমার তাহলে এই রেসিপিটা আমার রেডি। আর যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাতে লাইক করে দেবে এবং কমেন্ট করে দেবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবে, পাশে থাকবে, সুস্থ থাকবে। এই হলো আজকের আমার রেসিপি সয়াবিন আলুর তরকারি। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে লাইক করে দেবেন এবং সকলকে জানাই টাটা।